আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা ছিল আমাদের বাংলাদেশের ভ্লগ। বাংলাদেশে আমি আমার বাবার বাড়ি থেকে বরগুনা যাচ্ছিলাম, বরগুনা শহরে, দক্ষিণ অঞ্চলে। তো কখনো যাইনি এখানে, এই প্রথমবারের জন্য যাচ্ছি, যেখানে আমার হাজব্যান্ডের স্কুল, কলেজ এবং ছোট থেকে বড় হওয়া, সেই জায়গাটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। বিশেষ করে বাচ্চারা, আসলে বাবা মায়ের স্কুল কলেজ দেখাও বাচ্চাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমরা যাচ্ছিলাম বরগুনার পথে। রাস্তাটা ছিল আঁকাবাঁকা, ছোট রাস্তা হলেও এখন যেহেতু সব কিছু সুন্দরভাবে করা হয়েছে, তো যেতে ভালোই সুবিধা হয়েছে। আর আমাদের ওখান থেকে, আমার বাবার বাড়ি থেকে বরগুনা যেতে প্রায় 2 ঘন্টার মতো লেগেছিল। তো রাস্তাঘাট এত সুন্দর, সবুজে ঘেরা, রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ ভালোই লেগেছে। আমরা সকালে নাস্তা করে 10টা থেকে 10:30টার দিকে রওনা দিয়েছি। আমার মেয়ে আসেনি, মেয়ে আসতে পারেনি, ও একটু টায়ার্ড ছিল, এই জন্য ওকে বাসায় রেখে এসেছি। তো আমরা যাচ্ছি। আমার হাজব্যান্ডের বন্ধুরা ওখানে আমাদের জন্য কিছু আয়োজন করেছে, আর তারা আমাদের জন্য অপেক্ষা করছিল, বারবার ফোন করছিল যে আমরা কত দূরে এসেছি জানার জন্য। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। তো আসলে খুব এক্সাইটেড। কেমন শহর, কেমন কি, কখনো যাইনি, কখনো দেখিনি, সবসময় নামই শুনেছি বরগুনা বরগুনা এভাবে। টিভিতে কখনো নিউজ আসলে তখনই দেখেছি। তো এরকম নিজের চোখে গিয়ে ঘুরে আসতে পারবো, জিনিসটা আসলে ভালো লেগেছে। তো আমরা যখন যাচ্ছিলাম, ওই দিন বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। পাশ দিয়ে একটু পরপরই বিভিন্ন জায়গা থেকে মিছিল যাচ্ছিল, তো আমরা একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো যাই হোক, ভালোই লেগেছে। এতদিন পর সব ধরনের মানুষ আসলে রাস্তায় নামতে পেরেছে, সেটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমাদের গাড়ি আস্তে আস্তে চলছিল, একটু ট্রাফিকও ছিল। কিছু কিছু বাস কাউন্টার ছিল, যেখানে বাসগুলো থেমে যাত্রী উঠাচ্ছিল, নামাচ্ছিল। আমাদের জন্য যেতেও একটু সমস্যা হচ্ছিল, যেহেতু রাস্তাগুলো ছিল খুব সরু, একেবারে চিকন আঁকা বাঁকা। তো এই করতে করতে আমরা চলে এসেছি। এরপর আমার হাজব্যান্ড বের হয়েছে, তার ফ্রেন্ডরা তাকে প্রথমেই পেয়ে সবাই তাকে জড়িয়ে ধরেছে। অনেক বছর পরে স্কুল কলেজ শেষ করে এরপর আমার হাজব্যান্ড আর ওখানে যায়নি, তাদের সাথে কারোর সাথে দেখাও হয়নি, শুধু ফোনেই কথা হতো। তো আমরা এই ফাঁকে গাড়ির মধ্যে থেকে একটু ভিডিও করছিলাম যে আসলে তারা কতটা এক্সাইটেড এবং কতটা খুশি। তো এই তো তার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল আমার সবগুলোই আমার হাজব্যান্ডের ক্লাসমেট ছিল। একজন আপাও ছিলেন, তিনি আমার সাথে অনেক সময় দিয়েছেন আমাকে। তো খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। তো এই তো আমার হাজব্যান্ড সবার সাথে কোলাকুলি করছিল, আর আমরা সবাই তাকিয়ে দেখছিলাম। আসলে সবাই একটু টায়ার্ডও ছিলাম, বিশেষ করে বাচ্চারা, ঘুম থেকে উঠিয়েই নিয়ে এসেছি। তো তারা আমাদের জন্য খুব ভালো, খুব সুন্দর একটা আয়োজন করেছে, আমাদের খুব সুন্দরভাবে সম্মান দেখিয়ে, খুব আসলে ভালো লেগেছে। খুবই সুন্দর আয়োজন ছিল। তো আমার হাজব্যান্ডকে ফুলের তোড়া দিয়ে তারা স্বাগতম জানাচ্ছিল। এরপর আমার বেরোনোর পালা। আমি বের হয়ে সবার সাথে আসলে দেখা করলাম। কখনো তো কাউকে দেখিনি, সবাই ভাবি হিসাবেই আসলে জানে, কখনো কারোর সাথে দেখা হয়নি। হয়তো ফোনে ছবি দেখেছে আমার, বা ফোনে দুই একজনের সাথে, গত বছর দুই একজনের সাথে দেখা হয়েছিল। যেহেতু বরগুনাতে প্রথম, বরগুনার মানুষগুলো আসলেই খুব ভালো এবং খুব মিশুক। আমাদের খুব সুন্দরভাবে রিসিভ করেছে, এটা আসলে খুব ভালো লেগেছে। তো আমরা একটু ছবি টবি তুললাম। ছবি তোলার পরে সবার সাথে পরিচিত হলাম, সবাই পরিচয় দিচ্ছিলেন কে কোনজন। তো আমি আমার হাজব্যান্ডের কাছে অনেক গল্প শুনেছি, তাদের কথা, তাদের নাম মোটামুটি অনেককেই জানা আছে, চেনা আছে। তবে আসলে এটাও একটা সৌভাগ্যের, আমার শ্বশুর যে এরিয়াতে চাকরি করেছেন, আমার হাজব্যান্ড এবং তার ভাই বোনরা যেখানে বড় হয়েছেন, সেই এরিয়াতে ঘুরে আসলাম। আসলেই ভালো লেগেছে, খুব মজাও করেছি, খুব মজা করে আসলে দেখেছি। আর আমার হাজব্যান্ডের যে ক্লাসমেট যে আপা ছিলেন, উনি তার নিজের গাছের ফুল থেকে ফুলের তোড়া বানিয়ে নিয়ে এসেছে। বিষয়টা আসলে খুব ভালোই লেগেছে, আমাকে ফুলের তোড়াটা দিয়েছিল।
এরপরে আমাদের জন্য তারা হোটেলে একটা রুম নিয়েছিলেন, যেখানে আমরা প্রথমে এসে কিছু সময় রেস্ট করব। এখানে এসে আমরা বসেছি, আমাদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছে, কিছু ফল ছিল, অন্যান্য কিছু নাস্তা ছিল, বিস্কিট, বাচ্চাদের জন্য চিপস, সব কিছু মিলিয়ে আসলে অনেক আনন্দিত হয়েছি। এই তো আমার হাজব্যান্ড সবার সাথে পরিচিত হচ্ছেন, সবাইকেই তো চেনে বা বুঝতে পেরেছে, কিন্তু তারপরেও একে একে সবাই এসে হ্যান্ডশেক করছেন এবং সবাই সবার পরিচয় দিচ্ছেন। বিষয়গুলো আসলে খুবই ভালো লেগেছে। অনেক সময় আমরা একটু হাসাহাসি করছিলাম। আমার হাজব্যান্ডের খুশি দেখে আসলেই খুব ভালো লেগেছে এত বছর পরে। আসলে যাই হোক, যত দূরেই থাকি না কেন, নিজের স্কুল কলেজ, নিজের বন্ধু বান্ধবী, এদের কথা সবসময় আসলে স্মরণ থাকে, কারণ ফ্যামিলির মতো তাদের সাথে আমরা অনেক সময় কাটিয়েছি। অনেক সময় দেখা যায় ফ্যামিলি মেম্বাররা অনেক কিছু জানে না, কিন্তু বন্ধু বান্ধবরা অনেক কিছু জানে, তাদের সাথে অনেক কিছু সুখ দুঃখ শেয়ার করা হয়। তো ভালোই লাগে, আমার খুবই ভালো লেগেছে ওই দিন। এরপর আমরা হোটেলে কিছু সময় থেকে খাওয়ার জন্য বের হয়েছি। আমাদের জন্য খাবারের আয়োজন করেছিল তারা রুটি, পিঠা এবং হাঁসের মাংস। আগেই ফোনে বলেছিলেন আমাদের রুটি, পিঠা, হাঁসের মাংস খাওয়াবে, যেহেতু শীতকাল, আর তাদেরও ইচ্ছা ছিল আমাদেরকে নিয়ে খাওয়া। বিদেশ থেকে গেলে আসলে সবাই একটু দেশি খাবার খাওয়াতে চেষ্টা করে। তো আমাদের তো এখানে হাঁসের মাংস, রুটি, পিঠা তেমন একটা খাওয়া হয় না, মাঝে মাঝে খাই আমরা ঘরে বানিয়ে, তো তেমন তো একটা খাওয়া হয় না। তো যাই হোক, আমরা এখানে একটা শপিং মল ছিল, এখানে যাচ্ছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এটা তারা আগেই বুক করে রেখেছিল আমাদের খাওয়ানোর জন্য। তো যেহেতু আমরা অনেক লোকজন ছিলাম, এখানে প্রথমে এসেই আমরা অনেক ছবি তুললাম। আর এখানে রেস্টুরেন্টটা বেশ সুন্দরই ছিল, ভালোই লেগেছে। ডেকোরেশনটা সাজানো গোছানো খুব পরিপাটি, ভালোই লেগেছে। খুব সুন্দর একটা জায়গা চুজ করেছে তারা। তো আমি এখানে একটু বরগুনা শহরটা একটু ভিডিও করে নিলাম, আশেপাশে দেখতে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আমি, আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, আমরা সবাই একসাথে বসেছি, কারণ অনেক সময় খাওয়ার সময় ওদের হেল্প করতে হয়। আর আমরা ওদের জন্য আর হাঁসের মাংস, রুটি, পিঠার অর্ডার দেইনি, ওদের জন্য অন্য কিছু অর্ডার করেছিলাম। তো এই তো হাঁসের মাংস, অনেকগুলো মাংস করে এক এক প্লেটে দিয়ে রুটি পিঠা দিয়ে গিয়েছে। রুটি পিঠাগুলো ছিল বেশ সফট এবং খেতেও বেশ মজা ছিল। তো তারা সবাই খাচ্ছিল, আমি ফাঁকে এখান থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর এইদিকে আমি আমার খাবার খাচ্ছি। রান্নাটাও বেশ মজা হয়েছিল, একেবারে দেশি একটা ফ্লেভার, দেশি একটা স্বাদ পেয়েছি। আর এদিকে আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এগুলো অর্ডার করেছিলাম। ওরা যেহেতু হাঁসের মাংস খায় না এবং রুটি পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়া এগুলো আসলে তেমন একটা বোঝে না, এই জন্য ওদের জন্য আগেই বলা ছিল যে ওরা চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই বা বার্গার এই ধরনের জিনিসপত্র ওরা পছন্দ করে। তো যাই হোক, ওদের জন্য অর্ডার দিয়েছি, ওরা খাচ্ছে। আমাদের সাথে আমরা আমার এক ভাগনাকেও নিয়ে এসেছিলাম, আমার এক বোনের ছেলেকে। ওরাও খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর বের হয়েছি বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখার জন্য। আসলে বেশ সবসময়ই নাম শোনা হয়েছে, এবার চোখে আসলে দেখে আসলাম। তো যাই হোক, এই তো এরপর আমরা চলে এসেছি আমার হাজব্যান্ডের কলেজে, যেখানে আমার হাজব্যান্ড লেখাপড়া করেছেন। তারা সবাই এই কলেজের ছাত্র, যেহেতু তারা এই এরিয়াতেই থাকে, সবসময় হয়তো দেখা যায় তাদের আসা হয় সচরাচর। আমার হাজব্যান্ডের তো আর কখনোই যাওয়া হয়নি, অনেক বছর পরে এই প্রথমই গিয়েছেন তিনি। তো সবাই মিলে ঘুরে দেখছিলাম জায়গাটা, বেশ সুন্দর পরিপাটি। অবশ্য তারা যখন পড়াশোনা করেছে তখন তো আর এরকম ভবনগুলো এত সুন্দর ছিল না, স্বাভাবিক। আমরাও যখন পড়ালেখা করেছি আমাদের স্কুলের ভবন এখন যেরকম আছে ওরকম ছিল না। তো যাই হোক, এই তো খুবই সুন্দর চমৎকার একটা জায়গা। তো এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর ফাঁকে ফাঁকে যেখানে মন চাচ্ছিল এখানে বসেই একটু ছবি তুলতে চাচ্ছিল, ছবি তুলছিল। আমি শুধু ভিডিও করে নিয়েছি ফাঁকে ফাঁকে। তো যাই হোক, তারা খুবই আনন্দিত হয়েছে আমাদের পেয়ে, এবং আমরাও তাদের অতিথি আপ্যায়ন দেখে সত্যি আনন্দিত হয়েছি এবং খুবই ভালো লেগেছে। তো বেশ সুন্দর একটা জায়গা, নিরিবিলি। কিছু কিছু ক্লাসে দেখছিলাম কোচিং চলছিল সম্ভবত। তো আমরা ওইরকম শব্দ না করে সুন্দরভাবে হাঁটাচলা করে চলে এসেছি জায়গাটা দেখে, খুব ভালো লেগেছে। তো বাচ্চারাও দেখছিল,
তো অনেক বড় একটা মাঠ নিয়েই একটা কলেজের ভবনগুলো একটু ছড়ানো ছেটানো ছিল, একটা ওইদিকে একটা ওইদিকে এরকম। তো আমরা বেশ গল্প করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। খুবই সুন্দর একটা জায়গা এবং গাছপালা লাগানো, ফুল খুবই সুন্দর ছিল। খুবই সুন্দর একটা সময় কেটেছে। আর আমার ছোট ছেলে তো কিছু সময় ওর ঠান্ডা লাগে, আবার কিছু সময় গরম লাগে, জ্যাকেট খুলে ফেলে দিচ্ছিল। ও তেমন একটা মজা করছিল না, কারণ ও তো আসলে বুঝতে পারছিল না যে আসলে এই ধরনের আবেগ বা এই ধরনের জিনিস এটা আরও পরে হয়তো বুঝতে পারবে। তো ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন টাইপের গাছ লাগিয়েছে। এরপর আমরা শহীদ মিনারের কাছে এসে একটু ছবি তুললাম। পরে আমি এবং আমার হাজব্যান্ডের যে ক্লাসমেট আপা ছিলেন, উনি একটু গল্প করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। পরে কিছু ছবিও তুললাম। পাশে একটা পুকুর ছিল, বেশ সুন্দর। কিছু সময় নিরিবিলি ওখানে বসেছিলাম। আর গাছগুলোও সুন্দর, বেশ ভালোই লেগেছে। পরিপাটি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, খুব সুন্দর একটা জায়গা। তো এরপরে আমরা আবার বের হয়েছি আমার হাজব্যান্ডের স্কুলের দিকে যাওয়ার জন্য। তো আমাদের সাথে যে আপা ছিলেন, উনি আমার সাথেই ছিলেন অটোতে। উনি দেখাচ্ছিলেন এখানে আমার শ্বশুর চাকরি করতেন। এই জায়গাটা, ভবনটা, পুরাতন যে ভবনটা সেটা এখন বন্ধ করা আছে। এই জন্য আমাদের দেখাচ্ছিলেন যে এখন নতুন যে ভবন সেটা চালু হয়েছে। এটা হচ্ছে এখানের পোস্ট অফিস। আমার শ্বশুর যেখানে চাকরি করতেন এই এরিয়ায়, এবং এখানেই থাকতেন তারা। সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। তো গার্লস স্কুল দেখলাম। বলছিল আমাকে যে এখানে আমার হাজব্যান্ডের যে বোনরা তারা পড়াশোনা করেছে। আর আশেপাশে যে পুকুর ছিল, এই পুকুরটা সম্ভবত আগে তারা ব্যবহার করত। এরকম করেই দেখাচ্ছিল আমার সাথে যে আপা ছিলেন তিনি। তো রাস্তাঘাট একটু ভাঙাই ছিল, যেতে একটু কষ্ট হচ্ছিল কিছুটা পথ। এরপর যাচ্ছিলাম, তবে ভালোই লেগেছে আমার বরগুনা শহরটা। বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন বাজারগুলো এমনভাবে ছিল, এক এক জায়গায় এক একটা জিনিস ছিল। কাপড়ের পট্টি, পান পট্টি, চাল পট্টি, এভাবে করে। তো বেশ ভালো লেগেছে এই জিনিসটা। আর এখানে আমরা চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের স্কুলে। এটা হচ্ছে বয়েজ স্কুল। এখানে একটা প্রাইমারি স্কুলও আছে। তো এটা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ আনন্দ করছিল বাচ্চারা। এখানে দোলনা ছিল, স্লাইড ছিল, ওইগুলোতে চড়ে ওরা বেশ মজা করেছে। তো যাই হোক, এরপর আমরা আবার হোটেলে চলে এসেছি। এখানে আবার আমরা বিকেলে টুকটাক নাস্তা করেছি, চা খেয়েছি। এরপর আমরা নাস্তা খেয়ে, চা খেয়ে এরপর বাসার দিকে যাব। তো ঘোরাফেরা শেষ করে এরপর আমরা বিদায় নিয়ে নিয়েছি তাদের কাছ থেকে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল যখন আমরা বিদায় নিয়ে নিয়েছি। তো এই তো আমাদের বরগুনা সফর। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।